প্রথমের অঙ্ক কি আছে দেখে নাও। চিনির মূল্য 25% বৃদ্ধি পেয়েছে, চিনির মূল্য 25% বৃদ্ধি পেয়েছে। তারপর কি আছে দেখো, বলছি যদি একটি পরিবার চিনির খরচ অপরিবর্তিত রাখতে চায় তাহলে পরিবারটিকে চিনির ব্যবহার শতকরা কতটা কমাতে হবে। এই অঙ্কটা আমরা কীভাবে করব দেখে নাও। তাহলে আগে পাওয়া যেত 100 টাকায় 100 কেজি চিনি পাওয়া যেত, আগে পাওয়া যেত 100 টাকায় 100 কেজি চিনি, ঠিক আছে। এখন কত পাওয়া যায়, এখন হচ্ছে তোমার চিনির দাম বেড়ে গেছে, কত বেড়েছে 25%, মানে 100 টাকা বেড়েছে কত 25 টাকা, মানে হয়ে গেছে 125 টাকা। তাহলে এখন 125 টাকায় পাওয়া যায় 100 কেজি চিনি। আগে পাওয়া যেত 100 টাকায় 100 কেজি চিনি, এখন পাওয়া যায় 125 টাকায় 100 কেজি চিনি। তাহলে দেখো চিনির দামটা অপরিবর্তিত রেখেছে, মানে 100 টাকায় ওর খরচ কিন্তু সেম রেখেছে, চিনির দাম বেড়ে গেলেও তার খরচটা কিন্তু সেম রেখেছে। তাহলে এখন কি হবে, এখন কত পাওয়া যাচ্ছে দেখো 125 টাকায় পাওয়া যাচ্ছে 100 কেজি চিনি। তাহলে চিনির দাম ও কী করেছে, যে খরচটা তাদের সেম রেখেছে। তাহলে এখন 100 টাকায় ক কেজি চিনি পাওয়া যাবে, এখন 100 টাকায় চিনি পাওয়া যাবে 100/125 গণিত 100, ঐকিক নিয়ম করে দিলাম। 25 5 125, 25 4 100, এটা 5 20 100। তাহলে কত হচ্ছে দেখো, এখানে হয়ে যাচ্ছে তোমাদের 80 কেজি। তাহলে তখন বলেছে চিনির ব্যবহার কত কমাতে হচ্ছে, আগে পেতো কত 100 কেজি চিনি, এখন কত হয়ে যাচ্ছে 80 কেজি চিনি। তাহলে কত কমে যাচ্ছে ওর, শতকরা 20% বা 20 কেজি তুমি বলতে পারো, শতকরা 20% তার ব্যবহার কমাতে হবে। এই অঙ্কগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসছে, যেমন WBP, KP এবং তার সাথে ফুড এসআই, ক্লার্কশিপ, এই পরীক্ষায় কিন্তু এগুলো আসে কোশ্চেনগুলো, তোমরা কিন্তু ভালো করে দেখতে থাকো। নেক্সট অঙ্ক কি আছে, নেক্সট অঙ্ক আছে 12টি কলমের ক্রয় মূল্য 8টি কলমের বিক্রয় মূল্যের সাথে সমান। তাহলে বলছে শতকরা লাভের পরিমাণ কত, শতকরা লাভের পরিমাণ কত। আমি ধরে নিচ্ছি একটি কলমের ক্রয় মূল্য 1 টাকা, একটি কলমের ক্রয় মূল্য কত 1 টাকা। এখন বলছে 8টি কলমের ক্রয় মূল্য তাহলে কত হবে 8 টাকা। ওকে, এখন 8টি কলম কিনছে ক টাকায়, 8 টাকায় কিনছে, তাহলে বিকছে ক টাকায়, আবার বিকছে ক টাকায় 12 টাকায়। ক টাকায় বিকছে 12 টাকা, কারণ বলেছে 8টি কলমের বিক্রয় মূল্যটা 12টা কলমের ক্রয় মূল্যের সাথে সমান। তাহলে 12টা কলম অর্থাৎ 8টা কলম কিনছে বিকছে কত টাকায় 12 টাকায়। তাহলে 8টি কলমের ক্রয় মূল্য হলো কত 8 টাকা, বিক্রয় মূল্য কত হলো 12 টাকা। তাহলে লাভ কত, দুটো মাইনাস করে দাও, দেখো 12 - 8 সমান হচ্ছে 4 টাকা লাভ। তাহলে শতকরা লাভ কত, শতকরা লাভ হবে লাভ বাই ক্রয় মূল্য, মানে কত 8 টাকা, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। 4 2 8 কেটে গেল, একটু 2 50। তাহলে শতকরা লাভ কত হয়ে গেল 50%। শতকরা লাভ কত 50%। অঙ্কগুলো খুব কিন্তু ইন্টারেস্টিং অঙ্ক, সঙ্গে থাকো দেখতে থাকো। নেক্সট অঙ্ক দেখে নাও। নেক্সট অঙ্ক কি আছে, একজন অসাধু ব্যবসায়ী, প্রথমে কি বলেছে দেখো, একজন অসাধু ব্যবসায়ী 5% লাভে একটি দ্রব্য বিক্রি করেন এবং কি বলেছে দেখো, এবং কি বলেছে ওজনেও 20% কম দেন। তাহলে ব্যক্তির মোট লাভ কত, ব্যক্তির মোট লাভ কত। দেখো প্রথমে আমি ধরে নিচ্ছি 100 টাকায় কিনেছে জিনিসটা, প্রথমে ওর 5% লাভ হচ্ছে, কত পার্সেন্ট লাভ 5% লাভ বিক্রি করছে, মানে 105 টাকায় বিক্রি করছে। প্রথম কন্ডিশন, এটা হচ্ছে তার ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন কি আছে দেখো, ওজনেও কি বলেছে 20% কম দেয়। তাহলে যে 100 টাকায় যে জিনিসটা কিনেছে এবং 105 টাকায় বিকছে, সেই জিনিসটা ও কিন্তু 100 টাকায় অ্যাকচুয়ালি কিনে নেয়, কী কারণে, কারণ 20% সে কম দিয়ে দিচ্ছে। তাহলে 100 কেজি জিনিসটার জায়গায় কত দিচ্ছে ও 80 কেজি, অর্থাৎ 100 কেজির দাম যদি 100 টাকা হয় তাহলে 80 কেজির দাম কত হবে 80 টাকা। ওজনে যেহেতু 20% কম দিচ্ছে তাহলে এটা -20 করে দিয়েছি আমরা। এখন 80 টাকার জিনিসটাও বিকছে কত টাকায় 105 টাকায়। অঙ্কটা কিন্তু বুঝে নেবে, প্রথমে একটা লাভ হয়ে যাচ্ছে ওর 5% লাভ, কিন্তু জিনিসটা ও 100 টাকায় কিনে নেই, কত টাকায় কিনেছে 80 টাকায় কিনেছে, কারণ ওজনে 20% কম দিয়েছে। তাহলে এখানে শতকরা লাভ কত হবে, দেখো শতকরা লাভ কত হবে, এই দুটো মাইনাস করলে লাভ পাওয়া যাচ্ছে, লাভ হচ্ছে কত 25 টাকা। তাহলে শতকরা লাভ কত, শতকরা লাভ হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। 0 0 কেটে গেল, এটা কাটলো 5, এটা হলো 4, তাহলে 25 5 কত হয় 125/4। এটা তোমাদের সঠিক উত্তর, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর 125/4। এটা যদি তোমরা পূর্ণ করে নিই কত হবে 4 3 12, 4 1 4, 31 পূর্ণ 1 4% হচ্ছে শতকরা
লাভ। আমার সাথে তোমরা জুড়ে থাকো, সঙ্গে থাকো, আমাকে সাপোর্ট করতে থাকো, এরকমভাবে আমি কিন্তু ক্লাস কন্টিনিউ করতে থাকবো।